আর সুপ্রিয় দর্শক, চলে আসলাম রাজধানী শ্যামবাজার 5 জানুয়ারি রোজ রবিবার 2025। আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন দর্শক ঘুরিয়ে দেখাবো। ইন্ডিয়ান পেঁয়াজ আবার আসা শুরু করেছে, দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। দর্শক দেখতে থাকুন কত টাকা করে বিক্রি করছে আজকের বাজারে পেঁয়াজ, আমরা সরাসরি বিক্রেতার কাছেই শুনবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন তো? জি জি ভালো আছি। আজকের আলুর বাজার কেমন? আজকে আলুর বাজার নতুন যেটা আপনার উত্তরবঙ্গের নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর এগুলা বিকতেছে হইল 30-31 টাকা। 30-31 টাকা? জি। তাহলে তো আলুর দাম মনে হয় কমে গেছে আজকে। হ্যাঁ অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আর যেটা মোটা সাগিতা জয়পুরহাটের আলু এটা বিকায় 34-35। 34-35? হ্যাঁ। এত কম? জি জি জি। বর্তমান বাজারে কি আমদানি পর্যাপ্ত পরিমাণ? জি জি জি। তাহলে আর কয়দিন পর আরো আমদানি, আরো বাজার কমবে, আরো বাজার কমবে। তাহলে আলু মানুষজন এবার তো আবাদ করে তারা অনেক কষ্টের মুখে পড়ে আছে। জি। আপনাদের এখানে কোথাকার বেশি আলু আসে বর্তমানে? এখন বর্তমানে আস্তে আস্তে আপনার রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, সৈয়দপুর, নীলফামারী, কিশোরগঞ্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন এলাকার সব থেকে বেশি চাহিদা আলুটা? এখন বর্তমানে জয়পুরহাটের আলু চাহিদা। জয়পুরহাট তো নতুন করে নামতেছে, ওটা একটু মোটা, ওটা আলু একটু বেশি চাহিদা। আচ্ছা আচ্ছা, জয়পুরহাটেরটা একটু জি জি চাহিদা। জি। আমরা দেখতেছি এই যে এটাই মনে হয় জয়পুরহাট। এটাই জয়পুরহাট, হ্যাঁ হ্যাঁ। এই স্পেশাল ফ্রেশ। জি জি। এটা কত বিক্রি করতেছেন? এটা আপনার 35-36। 35-36 টাকা। জি। জয়পুরের হাটের আলুর সাইজটা একটু লম্বা সাইজ না? লম্বা সাইজ, আবার আলুটা একটু মোটা মোটা সাইজে বড়। হ্যাঁ। এই যে এখনো পুরান আলু দেখতেছি, পুরান আলু কত বিক্রি করতেছেন? পুরান আলু বিক্রি করতে আছে 40-42। 40-42 টাকা? হ্যাঁ জি। পুরানা এটার থেকে আবার পুরানের দাম? পুরান তো শেষ পর্যায়ে, পুরান তো এখন বর্তমানে নাই বললেই চলে। এখন যাদের দরকার তারা নেয় আর কি, যেমন চিপসের জন্য, তারপরে আপনার যে চটপটি ফুচকার জন্য। আচ্ছা আচ্ছা। হোটেলের জন্য নতুন আলু দিয়ে এখন আর চটপটি ফুচকা হবে না, হবে না, হবে না, না না। এটা হলো আপনার পানি ছাড়বে তো, এখন কাঁচা আলু, আর এটা হলো শুকনো আলু, এটার মধ্যে কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, মোটামুটি তাহলে এই জন্য এটার একটু দাম বেশি, তাই তো? দাম বেশি, জি জি জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বর্তমান বাজারে যে কৃষকরা, যারা কৃষক রয়েছে, ব্যাপারী রয়েছে, এখন কেউ মাল টাল পাঠাতে চায়, আপনাদের কি নাম্বার দিতে চান? জি জি, সমস্যা নাই, দেওয়া যায়। একটু নাম্বারটা বলেন। 01822875106। রাজধানী শ্যামবাজারে? জি, রাজধানী শ্যামবাজার। আপনার প্রতিষ্ঠানের নাম? মেসার্স হালিম খাজা ভান্ডার। মেসার্স হালিম খাজা ভান্ডার না? আচ্ছা, আমরা দেখতেছি যে বর্তমান কিন্তু কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন কৃষকদের উদ্দেশ্যে একটু বলেন, ওনারা কি করলে বর্তমান ওনারা? না, এখনো বর্তমানে ক্ষতিগ্রস্ত হয় নাই, তবে সামনে বাজার কমার সম্ভাবনা আছে। যদি বেশি কমে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হইব। এখন বর্তমানে মোটামুটি চলে, স্বাভাবিক আছে। হ্যাঁ জি, তেমন একটা লস হবে না, আর লাভও তেমন একটা হবে না। জি জি। হয়তো দেখা গেছে সামথিং কিছু লাভ হইব, দেখা গেছে কেজিতে 8-9 থাকবো, আবার যদি আরো কমে যায় তাহলে লস হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে এই বছর আলু খেতে অনেক বেশি, প্রচুর পরিমাণে আবাদ হচ্ছে, এই হিসাবে বাজার আরো কমার সম্ভাবনা বেশি। মানে আলুর দাম তো বিগত 2-1 বছর আগে অনেক বেশি ছিল। জি, তখন আলু তো আপনার বৃষ্টির কারণে মাইর হয়ে গেছিল গা। জি জি জি। মানুষ একবার লাগাইছে, ওষুধ মাইর হয়েছে, পরে দ্বিতীয়বার লাগাইছে, আলু হয় নাই, যার জন্য আলু প্রোডাকশন কম হয়েছে। এবছর আলু প্রোডাকশন বেশি, বাজার কমার সম্ভাবনা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা দেখতেছি এই যে একটা ছোট সাইজের, এটা কোথাকার আলু? এটা আপনার কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ? জি, নীলফামারী কিশোরগঞ্জ। এটা বিক্রি আছে 32 টাকা। জি। এটার থেকে এটা একটু মোটা, এটা ছোট না? জি 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 জি। তবে আমরা তো শুনলাম যে রংপুর, দিনাজপুরের আলু অনেক ফ্রেশ, মানে খাইতে সুস্বাদু। তবে রংপুর, দিনাজপুর এটাও তো উত্তরবঙ্গের আলু। জি, আলু তো বিভিন্ন ডিস্ট্রিক্টে হয়। জি জি। আপনার যেমন বর্তমানে আপনার জয়পুরের আলু একটু মোটা, লাল আলু বাড়িছে, কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টে তো লাল আলু এর মধ্যে বাইরে নেই। জি জি জি। কেরেস হলো একটা গোল্ড দানা আর কি, স্টিক লাল। হ্যাঁ হ্যাঁ। এগুলো হইলো আপনার জয়পুরহাট থেকে প্রথম আমদানি হয়েছে দেখলাম। তবে যাই হোক, ওটি মোটামুটি বাজার 35-36 টাকার মতো আছে। আচ্ছা আচ্ছা। তো এইভাবে আর কি বাজার চলতেছে বর্তমানে। কিন্তু মানুষ সবাই, ব্যবসায়ী থেকে শুরু করে সবাই একটু বর্তমান ডাউন হয়ে আছে। জি জি জি, বাজার একটু কমবে, আরো কমবে, আরো কমবে, কমার লক্ষণে বেশি, আরো কমবে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এই হলো কিন্তু রাজধানী শ্যামবাজারের আজকের বাজারে আপডেট। দর্শক অবশ্যই যোগাযোগ করবেন আলু ক্রয়, এবং যারা আড়তে দিতে চান, বিক্রি করতে চান, অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া আছে। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আজকে কত তারিখ একটু বলবেন? 5 তারিখ। 5 তারিখ 5 জানুয়ারি 2025। আপনার একটু প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা বলেন। রিফাত বাণী জেলা, রাজধানী শ্যামবাজার। হ্যাঁ শ্যামবাজার। শ্যামবাজার। আজকে শুরু করে 45 মতো, 42 থেকে 45 টাকা পর্যন্ত। আজকে কি দাম কমছে নাকি বাড়ছে? না না কমছে। কমছে? আচ্ছা, কেন আজকে বাজার কমলো কেন এত হঠাৎ করে? বাজার মালের চাপ বেশি, দেশি মালের চাপ বেশি, আমদানি বেশি আর কি, চাপ আমদানি একই কথা। জি জি জি, তারা আমদানি আজকে বেশি হয়েছে। কৃষক নাকি আপনার ঠান্ডার জন্য পেঁয়াজ উড়াইতে পারতেছিল। এদিকে একটু তাকান। কৃষক ঠান্ডার জন্য না, এই পেঁয়াজ বেশি পায়ে রাখা যাবে না, উঠার লাগবে। উঠার লাগবে আর পৌঁছা যাবে। এই পেঁয়াজ বেঁচে লাগবে, এই পেঁয়াজ আপনার কোথাও রাখা যাবে না। মানে এটা হচ্ছে এখন কি ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে? ইন্ডিয়ান পেঁয়াজ শুনতে চাইছ করে ঢুকবি, এই জন্য কি দাম কমে গেল নাকি? আরো কমবি। আরো কমবে? ওরা ঢুকলে আরো কমবি। মানে ইন্ডিয়ান ঢুকলে দেশি পেঁয়াজটা চাহিদা কমে যায় না? তা আমরা দেখতেছি যে এই পেঁয়াজটা কোথাকার? এটা হলো কালুখালী বেলগাছি। কালুখালী। এটা কত বিক্রি করতেছেন আজকে? এটা কত বেচতেছেন? 45 টাকা। গত 2-1 দিন আগে কয় টাকা ছিল? 52টা ছিল, 50টা 52 টাকা ছিল। 52 থেকে 50। 52 কেজি প্রতি 5 থেকে 10 টাকা কমে গেছে। 5-6 টাকা কমে গেছে। এগুলা কোথাকার? এই যে পাশে ওটাও কালুখালীর। কালুখালী না? মাল সেম দাম? আপনারা খুলে দেখান না? খুলে দেখে নেয় লোকজন। হ্যাঁ হ্যাঁ। এখন কেউ যদি কোনো ব্যাপারী যদি মাল আপনাদের পাঠাতে চায়, মানে ব্যাপারী কৃষক, তাহলে আপনারা কি নাম্বার দিতে চান? নাম্বার দিয়ে দেন। এই যে উপরে যে নাম্বার, এগুলো আপনাদের? এই নাম্বারগুলো কল করলে পাবে না? সুপ্রিয় দর্শক, এই নাম্বারে যোগাযোগ করলে মাল পাঠাতে পারবেন। এবং আপনাদের এখানে কি কি দিতে পারবে? এখানে পেঁয়াজ, রসুন, আদা, আলু। হ্যাঁ আলু সবই দিতে পারবে। সবই দিতে পারবে না? আমরা ওই দিকে দেখতেছি, এই পেঁয়াজগুলা কোথাকার? এই যে এই পেঁয়াজটা কোন জায়গাতে? এই যে লাল বস্তা, কালুখালীর। কালুখালী। এটার দাম কত? এটাও সেম দাম? সেম দাম। সব সেম দাম? সেম দাম। তাহলে একটু ছোট বড় মাঝা এই টাইপের আছে না? কুষ্টিয়া কত বিক্রি করতেছেন? 42-43 টাকা কুষ্টিয়া। তাহলে আপনার মতে এখন কি পেঁয়াজের দাম 2-1 দিন পর আরো কমবে? ইন্ডিয়া ঢুকলি মনে করেন এনে যে কটা কাস্টমার আছে সব কটা কাস্টমার দেশি খায়। যখন ইন্ডিয়ান ঢুকবে তখন অর্ধ হয়ে যাবে, তখন তো বালের দাম আরো কমবে। মানে ইন্ডিয়ান যে পছন্দ, যারা ইন্ডিয়ান পেঁয়াজ করে, রেস্টুরেন্ট যারা আছে তারা তো ইন্ডিয়ানে নিবে। আর দেশি যারা, তো দেশিরা খাবে। যারা দেশি খায় সবসময় দেশি খায়। তা আপনার মতো কৃষকের উদ্দেশ্যে কি বলেন? কৃষকের বারবার শেষ, কৃষকের অবস্থা শেষ। হ্যাঁ। এবার নাকি অনেক খরচ হয়েছে। 1 মণ পেঁয়াজের দাম 12,000-13,000 টাকা। 20। জি। তাকে মানে যা খরচ গেছে, একটা মানে কামলা নইতে লাগে 1,000। আর এখন তো অবস্থায় পেঁয়াজ আপনার খেতে পড়ছে আপনার হলো 2800-2900 মণ। আচ্ছা। এখন আপনার মধ্যে যদি কয় টাকা থাকলে কৃষকদের লস হবে না? বর্তমান বাজারে যদি 70-80 টাকা থাকতো তাও কৃষকের লস হইতো না সম্ভবত। আচ্ছা। তবে যারা এই পেঁয়াজ খেত, যে ভক্তা যারা রয়েছে, সাধারণ মানুষ, তাদের তো কষ্ট হয়ে যেত। কষ্ট তো তাকে হইতো, কিন্তু তারা তো আরো কষ্ট পড়বে সামনে। যখন নাকি গৃহস্থ লাগাবি না, তখন বাইরে আনবি, তখন দামটা বেশি হবি না, তখন তো আরো কষ্ট পড়বি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কাকা, ভালো থাকেন।